আমার বাংলাদেশের আলেম যারা ইসরায়েলের পক্ষ নিছে, ইরানকে বিপক্ষ ভাবছে, আল্লাহর কসম করে বলি এই সমস্ত আলেমের মধ্যে আর ইসরায়েলের ইহুদির মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য নাই, পার্থক্য নাই। আয়াতুল্লাহ খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, যখন আমেরিকার 56 জন সেনা কর্মকর্তা আমেরিকার দূতাবাস থেকে তাদেরকে আটক করা হলো, ইরান আমেরিকার প্রেসিডেন্ট বলছে, যদি তোমরা আমাদের 56 জন সেনাকে যাদেরকে দূতাবাস থেকে তোমরা আটক করেছো তাদেরকে যদি তোমরা ফেরত না দাও তাহলে তোমাদের খাদ্য বন্ধ করে দেব, ওষুধ বন্ধ করে দেব, পানি বন্ধ করে দেব, সমস্ত কিছু তোমাদের বন্ধ করে দেব। ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বললেন, আমেরিকা কাকে তুমি ভয় দেখাও, কাকে তুমি ভয় দেখাইতেছ? যেই জাতি, এমন একটা জাতি আমরা, এমন মুসলমান, যেই মুসলমানরা গোটা 12 মাসের মধ্যে 1 মাস যাদেরকে না খেয়ে থাকা আল্লাহ ফরজ করে দিয়েছেন, সুতরাং আমরা তো সেই জাতি যারা 1 মাস না খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে। আমরা সেই জাতি, যেই জাতি আমরা 1 মাস না খেয়ে যেই ফরজ হুকুম পালন করেই আমরা আল্লাহকে খুশি করি। তোমরা আমাদেরকে ভয় দেখাও, ওষুধের ভয় দেখাও, তোমরা আমাদেরকে খাদ্যের ভয় দেখাও, পানির ভয় দেখাও, সুতরাং তোমরা আমাদেরকে ভয় দেখিও না। আমরা একমাত্রই আল্লাহর কাছে মাথা নত করে যাবেন। আল্লাহু আকবার। আমরা সেই জাতি, বাতিল সে দবনে ওয়ালে আয়া সমা नहीं हम, बातिल से दबने वाले आया समा नहीं हम, सोबर कर झुका है तो इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাতি মুসলমানরা নয়, ওই আকাশ সাক্ষী, ওই জমিন সাক্ষী, একমাত্র মুসলমানরা মাথা নত করে ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহু আকবার। আয়াতুল্লাহ খামেনি বলেন, কারে তুমি ভয় দেখাও? আজকে যখন তাম পৃথিবীর সমস্ত মুসলমান দেশগুলো যখন নিস্তব্ধ হয়ে গেছে, আমরা, আমার দেশের বাংলাদেশের কিছু আলেম বলছেন যে ইরানের সাথে আমাদের আকীদাগত কোনো কি নাই, মিল নাই, এই জন্য ইরান তাদের ভালো লাগে না, ইরান তাদের বিপক্ষ। অথচ এই সমস্ত আলেমগুলা সবচাইতে জঘন্য, যখন ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে ইসরায়েল বর্বরত যখন অত্যাচার করেছিল, মায়ের কোল থেকে বাচ্চা বোমার আঘাতে ছিটকে পড়ছে, গোটা ফিলিস্তিন গাজাকে যখন নরক বানিয়ে দিয়েছে, তখন তারা চুপ ছিল, কোনো ভাষা ছিল না, তাদের কোনো কি ছিল না, ভাষা ছিল না। সমস্ত পৃথিবীর মুসলমানরা চুপ ছিল, প্রতিবাদ করার মতন কোনো সাহস ছিল না। 3 যুগ ধরে যে ইসরায়েল দাপটের সহিত সারা বিশ্ব দ্বারা ক্ষমতা দেখিয়েছে, যখন ইরান মাথা উঁচু করলো, মুসলমানদের যখন লিডারশিপ হয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি যখন সবার উপরে মাথা উঁচু করে অ্যাকশন নেওয়ার শুরু করে দিল, তখনই আমার দেশের কিছু কুলাঙ্গার আলেম আছে, তাদের সাথে তখন আকীদার ব্যামিল হয়ে গেছে। কিসের ব্যামিল? আকীদার ব্যামিল হয়ে গেছে। এর আগে আকীদার ব্যামিল ছিল না। যখন ইসরায়েল গাজার মধ্যে হামলা করছে, ইসরায়েল যখন ফিলিস্তিনের মধ্যে হামলা করছে, তখন কোনো আকীদার সমস্যা ছিল না। সমস্যা তখনই হয়েছে যখন ইরান মাথা উঁচু করে গাজা সেই প্রতিশোধ হিসাবে, রক্তের প্রতিশোধ হিসাবে যখন ইরান ইসরায়েলের উপর হামলা শুরু করে দিল, তখনই এই সমস্ত আলেমদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ইরানের শিয়াদের মধ্যে 11টা ভাগে বিভক্ত। কয়টা বাদে? 11টা ভাগে বিভক্ত ইরানি শিয়াদের। তার মধ্যে একটা গ্রুপ শুধু খারাপ। কয়টা গ্রুপ? একটা। না হলে অন্য অন্য গ্রুপগুলো কি আমাদের মধ্যে যেরকম আহলে সুন্নাত ওয়াল জামাত
আসি না? জোরে বলেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত অনুসারী কি আমরা ভালো? আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কি সুন নাই, ডাকাত নাই, বদমাশ নাই, জুয়াখোর নাই, মদখোর নাই, নেশাখোর নাই, সুদখোর নাই? অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করি, কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ, যাদেরকে বিভিন্ন নেশাগ্রস্ত অবস্থা যারা জড়িত, সুদের সাথে যারা জড়িত, খুনের সাথে যারা জড়িত, দুর্নীতি মামলার সাথে যারা জড়িত, অন্যের হক নষ্ট করে খায়, এরকম আছে না? তারা দাবি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তেমনি ভাবে একটা গুড দিক, একটা ব্যাড, একটা নেগেটিভ, একটা পজিটিভ। যারা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যেই শহরে, ফেরাউন সেই শহরে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বর নবী, আর ফেরাউন মুসা আলাইহিস সালামের কি বিপরীত, খারাপ দিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহরের মধ্যে আসলেন, ওই শহরের মধ্যে আবু জাহেল কি ছিলেন? আবু জাহেল খারাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পয়গম্বর, প্রেরিত রাসূল। যারা বলেন ঠিক কিনা? এখন ইরান তাম পৃথিবীর মুসলমানদের লিডারশিপ হয়ে যখন প্রতিবাদ শুরু করে দিল, মাথা উঁচু করে শুরু করে দিল, তখনই সমস্ত মুসলমান কান্ট্রি ইরানের বিপক্ষে লেগে গেছে। মুসলমান হয়ে মুসলমান পক্ষে কি লেগে গেছে। ইরান সৌদি আরবের মধ্যে হামলা করার কোন ইরানের কোন কি নাই, মনস্তব নাই। ইরান তো সেখানেই হামলা করেছে যেখানে কাফের মুশরিকদেরকে সৌদি আরবের মধ্যে ঘাঁটি করে দিয়েছে, তাদের উপরে ইরান হামলা করেছে। কুয়েত কাফের মুশরিক, ইসরায়েল, আমেরিকা তাদেরকে ঘাঁটি করে দিয়েছে, ইরান সেখানে হামলা করছে। কাতার, ওমান, বাহরাইন, দুবাই, যেই সমস্ত আরব আমিরাতের দেশগুলো আছে, যারা আমেরিকার ঘাঁটি স্থাপন করেছে, ইরান প্রত্যেকটা ঘাঁটি দেখে দেখে তারা হামলা করেছে। ইরান কোন নিরীহ মুসলমানের উপর হামলা করে না। আজকে ইরান শিয়া, এই জন্য ইরানের বিপক্ষে মুসলমান লেগে গেছে। ইরানের সব শিয়ারা তো আর খারাপ না, শুধু সর্বনিম্ন যারা একটা শ্রেণী আছে, তারা বলে যে আখেরি নবী হিসেবে হযরত আলী, এটা হলো তাদের ধারণা। আর বাকি যে দলগুলা, সবগুলো দলে কি কম বেশ ভালো, তারা আল্লাহকে মানে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, তারা এটা স্বীকৃতি দেয় এবং আখেরি নবী হিসেবে কি মানে। আর আমাদের মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে কিছু আলেম, নামধারী আলেম, যারা ইরানের বিপক্ষে কাজ করতেছে, যে সমস্ত ইসরায়েলের ইহুদির বাচ্চারা, যারা ফিলিস্তিন গাজার ছোট ছোট বাচ্চাগুলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, মায়ের বুক খালি করে দিয়েছে, যে সমস্ত নারীদেরকে স্বামী হারা করে দিয়েছে, যে সমস্ত পুরুষদেরকে স্ত্রী হারা করে দিয়েছে, যে সমস্ত সন্তানগুলা বাবা হারা করে দিয়েছে, যে সমস্ত বাবাগুলা সন্তান হারা হয়েছে, তাদের পক্ষে তোমরা আজকে গান গাইতেছ। তার মানে হলো, যারা বলতেছে যে ইরান এটা ভালো কাজ করে না, ইসরায়েলে ভালো কাজ করছে, আমার বাংলাদেশের আলেম যারা ইসরায়েলের পক্ষ নিছে, ইরানকে বিপক্ষ ভাবছে, আল্লাহর কসম করে বলি, এই সমস্ত আলেমের মধ্যে আর ইসরায়েলের ইহুদির মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য নাই, পার্থক্য নাই। সুতরাং পৃথিবীর যতগুলা মুসলমান কান্ট্রি আছে, যা করতে পারে না, আল্লাহর মেহেরবানিতে ইরান সেটা করে কি দেখিয়ে দিয়েছে আল্লাহর তরফ থেকে। ইরান বুঝাইছে যে মুসলমান কাফের মুশরিক ইহুদির কাছে কোনো সময় মাথা নত করবে না, মাথা নত করবে না, মাথা নত করবে না। মুসলমান শুধু মাথা নত করবে এক আল্লাহর কাছে। যারা বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের জন্য প্লাস পয়েন্ট যে ইসরায়েল 30-35 বছর ধরে গোটা পৃথিবীকে আঙ্গুলের আগার মধ্যে নিয়ে লড়াইছে। আজকে সেই ইসরায়েল নরকে স্তব্ধ করে দিয়েছে। তোমরা কি দেখো না ফিলিস্তিনের সেই মরুভূমি? তোমরা কি দেখো না সেই গাজার যে অবস্থা? আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে দেখিয়ে দিয়েছে, দেখো নিরীহ মানুষদেরকে, নিরীহ বাচ্চাদেরকে হত্যা করলে কিরকম লাগে। আল্লাহ পাক ইরানের মাধ্যমে ইসরায়েলকে সেটা শিখিয়ে দিয়েছে। ইসরায়েল যদি আরো 50 বছর হায়াত পায়, কত বছর?
50 বছর যদি ইসরায়েল আরো হায়াত পায়, এরকম লাদি সোজা হয়ে দাঁড়াতে পারবে না, যদি আরো 50 বছর ইসরায়েল হায়াত পায়। সুতরাং ইরানের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন ইরানের দেশটাকে আল্লাহ যেন হেফাজত করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ভাই, আকীদাগত তো সমস্যা থাকতেই পারে, ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে। এক মায়ের ভাই, এক মায়ের পেটের ভাই, 4 জন 5 জন, সকলেরই কি এক রকমের মত থাকে? যারা বলেন আমরা হইলো আকুল মুসলিম, আল মুসলিম আকুল মুসলিম, আল মুসলিম কুল্লু মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ইরান কি শিয়া না কিয়া ওটা আমার দেখার বিষয় নয়, ইরান মুসলমান সেটাই আমার দেখার বিষয়। সোজা কথা। আল্লাহ পাক ইরানি মানুষদেরকে, ইরানি IRGC, এই সমস্ত যতগুলো সংগঠন আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করে। বলেন আমিন। জোরে বলেন আমিন। ইসলামের বিজয় যেন আল্লাহ দান করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা কাপুরুষের মতন ঘরে বসে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতুল হক ইনদা সুলতানুল জায়ের, ময়দানে জিহাদ করলে যেই সব কাফের মুশরিক জালেমের সামনে মাথা উঁচু করে সত্য কথা বলো, জিহাদের সমান। আমরা এখন সত্য কথা বলতে চাই না, হক হক বলতে চাই না, যে সত্যি সেটা সত্যি বলতে চাই না। আমার দেশের মধ্যে সমাজ হয়ে গেছে উল্টা। সমাজ কি উল্টা। আমার দেশের মধ্যে যারা অপরাধী তারা পায় না শাস্তি, আর যারা নিরপরাধী তারা কোনো বিচার পায় না। আমার দেশের মধ্যে কি চলতেছে? উল্টা। সুতরাং আমরা মুসলমান, এটা আমরা দাবি করি, মুসলমান আহলে সুন্নাত ওয়াল দাবি করি, কিন্তু আমাদের মধ্যে কতটুকু আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা আমরা আদর্শ ধরে রাখতে পারছি সেটা হলো দেখার বিষয়। সেটা কি দেখার বিষয়। মুখে বললাম আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছি, কিন্তু কাজে কর্মে আমি একজন চোর, কাজে কর্মে আমি একজন ডাকাত, কাজে কর্মে আমি একজন মুনাফিক, কাজে কর্মে আমি একজন সুদখোর, আমি অন্যের জমি মেরে খাই, আমি হত্যা করি। তাহলে কি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আছি? কিন্তু ঠিকই তো আমি মাথা উঁচু করে বলতেছি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছি।